ভয়ানক এক খবর এলো ইরান থেকে। দুর্ঘটনার কবলে পড়েছে দেশের শক্তিধর নেতা প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার। রোববার ইরানের আজারবাইজান প্রদেশের সীমান্তবর্তী এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম থেকে শুরু করে আন্তর্জাতিক গণমাধ্যম। এই খবরে চারদিকে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল জানিয়েছে, 3টি হেলিকপ্টারের একটি কনভয় নিয়ে যাচ্ছিলেন ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। প্রতিবেশী দেশ আজারবাইজানে 3 কপ্টারের একটি দুর্ঘটনায় পড়েছে। ইরনা জানিয়েছে, আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে দেখা করতে দেশটিতে উড়ে যান প্রেসিডেন্ট রাইসি। সেখানে যৌথ উদ্যোগে নির্মিত একটি বাঁধের উদ্বোধন করেন তারা। এরপর ফেরার পথে দুর্ঘটনার মুখে পড়ে কপ্টারটি। আজারবাইজানের সীমান্তবর্তী শহর জোলফার কাছে এই ঘটনাটি ঘটেছে। ইরানের সংবাদ মাধ্যমগুলো একে দুর্ঘটনা বলতে চাচ্ছে না। দাবি করা হয়েছে, প্রেসিডেন্ট রাইসিকে নিয়ে হেলিকপ্টারটি জোলফার কাছে এক জায়গায় হার্ড ল্যান্ডিং করেছে, অর্থাৎ জোরালোভাবে অবতরণ করেছে। তবে রাইসি কেমন আছেন এ নিয়ে এখনো কিছু জানানো হয়নি। জোলফার গভর্নর জেনারেল জানান, ওই এলাকায় এদিন ভারী কুয়াশা ছিল। কুয়াশার কারণেই হার্ড ল্যান্ডিং করতে বাধ্য হয় হেলিকপ্টারটি। ইতিমধ্যেই বেশ কয়েকটি উদ্ধারকারী দল প্রেসিডেন্ট ও অন্যান্যদের উদ্ধার করতে ওই এলাকায় পৌঁছেছে, কিন্তু খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। কিছু পশ্চিমা মিডিয়ার আশঙ্কা, হার্ড ল্যান্ডিংয়ের পর গুরুতর আহত হয়েছেন ইব্রাহিম রাইসি। এখনো পর্যন্ত প্রেসিডেন্টের কোনো খোঁজ পাওয়া যায়নি। তেহরানের কন্ট্রোল রুম থেকে হেলিকপ্টারের ক্রুদের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করা হচ্ছে, কিন্তু এখনো সেটি সম্ভব হয়নি। এদিকে দেশের রাষ্ট্রীয় গণমাধ্যমকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ঘন কুয়াশার কারণেই হেলিকপ্টারটি জরুরি অবতরণে বাধ্য হয়। এই ঘটনায় ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন অনেকে, যার কারণ ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধে বড় ভূমিকা রাখছে ইরান। ইসরায়েলের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে ইরানের প্রক্সি বাহিনী। শুধু তাই নয়, সিরীয় কনসুলেটে ইসরায়েলের হামলার জবাবে পাল্টা হামলা হিসেবে ভয়ঙ্কর জবাব দিয়েছিলেন রাইসি। সে কারণেই ইব্রাহিম রাইসির হেলিকপ্টার দুর্ঘটনাটি খুবই তাৎপর্যপূর্ণ, কারণ ইরানি কর্তাদের লক্ষ্যবস্তু করার বহু নজির আছে ইসরায়েলিদের সামরিক খাতায়। তার উপর সীমান্ত এলাকা হওয়ায় উত্তেজনার পারদ এখন তুঙ্গে। জোহরা চৌধুরী সেতু, ৭১।